মাস্টার সাহেব আরে কালকে 10টা বাড়াই দিবা এত সুন্দর মিউজিক বাজাইতে পারে আপনাদের জন্য কিন্তু এই মিউজিকে যাইতে হইলো আমার কারণ এই কথাগুলি এখন বলবো গন্ডগোল করলে তো হয় না বলে 3টা প্রশ্ন জবাব না দিতে বলে শিরচ্ছেদ করবে হানিফি সাহেবকে রাখে আল্লাহ মারে কে এমন বড় স্টেজের মধ্যে চেয়ার বিছাই দিছে বড় বড় খ্রিস্টান পাদ্রীরা চেয়ারের মধ্যে বইছে এখন বইছে আর হানিফি সাহেব 7 বছরের বাচ্চা আইছে জবাব দিতে এবার প্রশ্ন করে 1 নাম্বার প্রশ্ন ক আল্লাহ এখন কি করতেছে হানিফি সাহেব কয় জবাবটা যেহেতু আমি দিব তাহলে বড় চেয়ারের মধ্যে আমার বসতে হবে একজন বড় চেয়ারে বইলে বড় চেয়ারে যে বড় পাদ্রী বইছে হের আবার উঠতে হয় না ঠিকই তো বাচ্চাটা জবাব দিবে এত চমৎকার জবাব আর বইসা দিতে হবে না এখন চেয়ারের মধ্যে বইছে এখন বড় খ্রিস্টান পাদ্রী জিদ হচ্ছে আল্লাহ এখন কি করে কয় এখন আল্লাহ তোমারে উড়াইছে আর আমারে বইছে হ্যাঁ আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না এখন খ্রিস্টান দলের আরো 100 থেকে 100 জবাব পাইছে এবার 2 নাম্বার প্রশ্ন ক আল্লাহ এখন কার দিকে চাইয়ে রইছে এখন হানিফি সাহেবকে জবাব দিতে হইলে 10টা মোমবাতি লাগবে বা একটা মোমবাতি লাগবে মোমবাতি আইনা দিছে এবার মোমবাতি জ্বালাইছে হানিফি সাহেব উল্টা প্রশ্ন করছে মোমবাতি কার দিক চাইয়ে রইছে মোমবাতি ডাইনে বামে আগে পিছে সব দিকে তো সমানই দেখা যায় আল্লাহর চক্ষুটা এরকম আল্লাহ সব দিকে সমান ভাবে দেখতেছে আর তার সৌন্দর্যটা বর্তমানে আমার উপর আছে 3 নাম্বার প্রশ্ন আচ্ছা মানুষ মাটির তৈরি যদি অন্যায় করে দোজখে গেলে সাজা হবে আগুন দিয়া পোড়াইবো জিনেরও তো বিচার হবে জিন তো আগুনের তৈরি তার সাজাইবো কেমনে আগুন দিয়ে আগুনের সাজাইবো কেমনে এইটার জবাব দিতে হলে 10 নম্বর একটা ইট লাগবো পিছন থেকে কয়েকজন গেছে গা ডরের যেটা ঠেলা বেশি এটা বই রইছে জবাব দিবে ইটা লাগবো আইনা দিছে পরে একা অর্থ তার মধ্যে মার একটা চিৎকার দিবা না তুমি মাটির তৈরি না বলে ইটারও তো মাটির তৈরি মাটির তৈরি মানুষ মাটির তৈরি ইটা দিয়ে মারলাম ব্যথা পাইলা কেন তেমনি হাসরের মাঠে যদিও জিন আগুনের তৈরি দোজখের কঠিন আগুন দিয়ে সাজা দিলে অবশ্যই সাজাবো এই 3টা প্রশ্নের জবাব দিয়া 1 লক্ষ হাজির হজ করাইছিল হানিফি সাহেব আমরা বেলায়েতের যারা আমার অরুণ শাহ আমার রঞ্জক চাঁদ আমার সুলতান শাহ আল্লাহ বেলায়েতদারীদের সাথে এইভাবে অহরহ কথা বলে তোমারে আগেই আমি প্রশ্ন করে লই নবুয়ত গাছ 23 বছরে কোরআন নাজিল হইছে শমশের ভাই 23 বছর আল্লাহ নবীর লোকে কথা কইছে আমার প্রশ্ন এখন কি আল্লাহ বোবা হই রইছে না এখনো কথা কয় 23 বছরের কথা দিয়ে যদি কোরআন শরীফ হয় লক্ষ লক্ষ বছর যেই কথাগুলি বলছে ইহা দিয়া কোনো কোরআন হয় কিনা আগেই তোমারে 60 বারটা করে লই ও চিনারে চিনতে হলে
ক্যাসেট ছিল অনেক নাকি, শত শত আমার আপনাদের দোয়ায়। এরপরে সিডি, এটি বাজাইছে কারা জানেন? বড় ভাই আলমাস সাহেব নাই, ওস্তাদ ছিল শমশের ভাই। বেহালাটা আমি দিতে চেয়েছিলাম কয়েকবার, সাহস পাইনি, এই কারণে এই বাড়ির তারা পীর সাহেব নিজেই নিয়ে বাজাচ্ছে, তার আব্বার গান আমি গাচ্ছি, সঙ্গীত প্রিয় তো। এই যে আলম ভাইয়েরা হয়তো তাদেরকে আপনারা দেখেন না আমাদের, কিন্তু ভিতরে যে কাজগুলি কিন্তু তারাই করে, যত রেকর্ডিং আছে। তাই ওস্তাদদের প্রতি সালাম শ্রদ্ধা। রাসূলের হাদিসে কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। নাইলে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমার পারে গো। নাইলে রাসূলকে মানিবে, নিশ্চয় সে আমার পারে গো। হায় হায় নাইলে রাসূলকে মানিলে, নিশ্চয় সে আমারে পাবে গো। আমি মুখারিকার আসর ময়দানে আল্লাহ পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। হায় হায় পীরের রূপ হৃদয়ে রাখো, অরুণ সাগর হৃদপথে ছবিয়া গো। পীরের রূপ মনে রাখো, হৃদপথে ছবিয়া গো। যাদের পীরের রূপ হৃদয়ে রাখো, হৃদপথে ছবিয়া গো। বড় ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ রাশে কাম বসু বলি আল্লাহ দেবী হায় হায় আল্লাহর ওলি আসে গান, আমার দয়াল কাদির চাঁদ। আমার সামনে এমনি ধরে কিরে ভাই, আবার আমার কামে হুদাই বলে কাজ্জা করিয়া লাগে খোসা একটা দিয়া, এবারে মানে নিম্নিমা শয়তান আছে না কতটি আছে। হ্যাঁ এই খেল কইরা আপনি ট্যাপ পাইছেন আপনারা দিছে ভালো লগে করে লোকজন লইছেন কত ডিজাইন না আমি গান গান আজকে বাবলি সরকারের লগে আমার কিন্তু ট্যাপ পয়সা দিবি সকালবেলা সব দিয়ে দিব। যাক কইলা যাক বেশি কথা কোনো দরকার নাই, নবুয়তের পালা গাইব আমার লতির ভাই, বন্ধনায় দাঁড়াইয়া কয় আমার বিপক্ষের শিল্পী হয়, তারপরে তো বাবলি সরকার রে কতই কথা। এই আমি দাঁড়ায় বললাম যে আমি আজকে যার সাথে গাইবো, যে আমার সাথে গাইবো, আপনি প্রথমে দাঁড়ায় বললেন বিপক্ষের শিল্পী, একটা হলো পক্ষ একটা হলো বিপক্ষ। প্রথমত আপনি দাঁড়ায় এই যে একটা ঝামেলা শুরু করছেন, এই সমস্ত ভাষা বাক্য শিখছেন কি? আপনার বাউল মানুষ কি সুন্দর সাদা কাপড় পরছেন, ভিতরটা এমন ময়লা ভরা। আমার বন্ধু কোন যাইতো না, বাপ ধরে রয়েছে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, আবার ওর নাও লাগাইছে বেডি মানুষের মতো কত চুল রেখে লইছে, দেখো না ওর মাথার মধ্যে ভ্যানে দিছে একটা। কি
বিষয়টা কি? আমি কত সুন্দর করে বললাম না যে আজকে আমি যার সাথে গাইবো, যার পাশে শিল্পী মানুষ, ভিতরটা শুনেন। সেজেছ যেই সাজ করিও সেই কাজ নইলে পাইবা লাভ বিচারের বেলা। একটা পিসা বয়ে রয়েছে, মানে পিরালি করে তো বক্তবিন্দু থাকবো নি এরকম করলে। এত সাদা দয়াল বাবা লুলু চান ওরফে টাক্কা সা, এত সাদা দিয়া কি হইব, ভিতরে থাকলে কাদা। কেমন পরিচয় দিয়েছে আইসকা হইছে সরকার গাধারে। যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন, যদি হয় কুজন তাহলে 9 বিছানায়। পক্ষ বিপক্ষ মানে হুদে টাকা জেলা গাই দিতে। ভিতরটা পরিষ্কার করেন। কার দরবারে গান গাইতেছেন, সারা জীবনের খবর, সারা জীবনের শোধ লয়েছে রে তুমি। রাজ্যবালী দেওয়ানের বাড়িতে গান গাইতেছেন, যদিও আমার বাচ্চা ছাড়া যাই আপনার লোকে বইছে, আমার আলম কাকা, আমি বুঝতেছি শমশের কাকা বই দিছে, তো কোনো চিন্তা নেই, আমি ডাক দিলে লতিফ সরকার সাহেব বন্ধনা গান রাখলেন আমার।